সৎকার মাল দেখাশোনার জন্য একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারাদারির দায়িত্ব দেন। রাত যখন গভীর হলো তখন একজন চোর ওই মাল চুরি করার জন্য ঢুকে। সো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন এবং বললেন যে তুমি চুরি করতে এসেছো, তোমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগামীকাল যাব। তো চোর তখন অনুনয় বিনয় করে যে আমি গরিব মানুষ, কষ্টে আছে, আমার সন্তান সন্ততি আছে, আমাকে দয়া করে ছেড়ে দিন, আমি আর আসবো না। পরদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবু হুরায়রা, রাতের চোরের কি ব্যাপার? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ, চোর তো এসেছিল, তাকে ধরেও ছিলাম, কিন্তু সে অনুনয় বিনয় করলো যে আর করবে না, দয়া করে ছেড়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে মিথ্যা বলেছে, সে আজ রাত আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অপেক্ষায়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অবশ্যই আসবে। দ্বিতীয় রাত সে আবার আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার ধরে বললেন যে তোমাকে এবার নিয়েই যাব। সে আবার অনেক কাকুতি মিনতি করলো, আমাকে ছেড়ে দেন, আর জীবনে কখনো এরকম করব না। দয়া করে সাহাবী তাকে ছেড়ে দিলেন। পরদিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আবার জিজ্ঞাসা করলেন রাতের চোরের কি ব্যাপার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকেও তো সে অনেক কষ্টের কথা, বিপদের কথা বললো, আমি তো দয়া হইলো ছেড়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কিন্তু মিথ্যা বলেছে, সে আজ রাত আবার আসবে। তৃতীয় রাত্রে ঠিকই এই চোর আবার আসলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে বললেন যে তোমার কোনো কথা শুনবো না, আগামীকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তোমাকে নিয়ে যাবই যাব। তো চোর যখন বুঝলো যে সে কোনোভাবে ছাড়বে না, বলল ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমাকে ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে আমি এমন একটা দোয়া শেখাবো, যেই দোয়া তুমি যদি পড়ো তাহলে আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত করে দেবেন, আর তুমি শয়তান থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। এখন তুমি কি চাও, আমাকে ধরে নিয়ে যাবা, নাকি এই গুরুত্বপূর্ণ দোয়াটা শিখবা যে তোমার সম্পদ সব কিছু সংরক্ষিত থাকবে, শয়তান থেকে তুমি দূরে থাকবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন ঠিক আছে, তাহলে দোয়াই শেখাও। তখন সে বলল যে তুমি প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে নেবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছেড়ে দিলেন। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলেন কি ব্যাপার আবু হুরায়রা, রাতের চোরের কি ব্যাপার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এরকম ঘটনা, সে তো আমাকে একটা দোয়া শিখিয়েছে এবং বলছে আয়াতুল কুরসি যদি পড়া হয় তাহলে পাহারাদার নিযুক্ত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে সত্য কথা বলেছে, যদিও সে একজন মিথ্যাবাদী লোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু হুরায়রা, তুমি কি জানো এই যে 3 রাত যে এসেছিল সেই লোকটিকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে না ইয়া রাসূলুল্লাহ। বলল সে ছিল শয়তান, শয়তান এসেছিল তোমার সম্পদ চুরি করার জন্য। তবে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা পাহারাদার নিযুক্ত করবেন, তার সন্তান সন্ততি সম্পদ সংরক্ষিত থাকবে এবং শয়তান থেকে সে দূরে থাকবে। আর হাদিস শরীফে এরকমও এসেছে যে কেউ যদি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি একবার করে পড়ে তাহলে তার এবং জান্নাতের মাঝখানে বাধা হচ্ছে মৃত্যু, অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই সে লোকটা জান্নাতে হয়ে যাবে। তো চলুন আমরা অবশ্যই আজকে থেকে আয়াতুল কুরসি পড়ার আমল করছি। আয়াতুল কুরসিটা আমি একবার বলে দিচ্ছি, আপনারা শুনে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই হচ্ছে দোয়া। সো মুখস্থ না থাকলে মুখস্থ করে নেওয়া ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আয়াতুল কুরসির ফজিলত জেনে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।